এই ৩০ বছর পর আবার বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী। ২৯৪টা আসনকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দল তাদের গুটি সাজানো প্রায় শেষের পথে। অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, আমি মানুষের কাছে প্রচারে এসেছি, ওরা ভয় পাচ্ছে, মারলে এবার পিষে দেব। ২৬-এর নির্বাচন একদমই সামনে দাঁড়িয়ে, দরজায় কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে ২৯৪টা আসনকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দল তাদের গুটি সাজানো প্রায় শেষের পথে। নির্বাচন দোরগোড়ায় কোন কেন্দ্রে কিভাবে লড়বেন সেই নিয়ে কিন্তু যে প্রচার কৌশল তা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এবারের রাজনৈতিক ময়দানে এক অন্য ভূমিকায় নেমেছে কংগ্রেস। কেন বলছি এই কথা? প্রথম থেকেই তারা একলা চলোর নীতি নিয়েছে। যে একলা চলোর নীতিতে এবারে না সিপিএম না আইএসএফ কাউকেই রাখছে না। আর কংগ্রেসের এই মরা বাজারে প্রাণের সন্ধান পেয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। দুটি বিধানসভা কেন্দ্র, বহরমপুর এবং অবশ্যই মালতীপুর। তারা আশাবাদী শূন্যের গেরো কাটিয়ে এবার রাজ্য বিধানসভায় পা রাখবে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এবার যে বাজিমাত করতে চলেছেন তিনি তা হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছে বিজেপি থেকে তৃণমূল এবং সর্বোপরি সিপিএমও। গতবারে জোট সঙ্গী ছিল এই সিপিএম, তবে ভোট প্রচার থেকে মনোনয়ন জমা দেওয়া, একের পর এক কর্মসূচিতে বাধা দানের আপ্রাণ চেষ্টা চালালেও অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের কর্মী সমর্থকদের কুকুরের বাচ্চা বলে তোপ দাগেন। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, আমি মানুষের কাছে প্রচারে এসেছি, ওরা ভয় পাচ্ছে, মারলে পিষে দেব। এর আগেও অধীর রঞ্জন চৌধুরীর এই ধরনের বিভিন্ন বক্তব্য দেখতে পাওয়া গেছিল। বাংলার রাজনীতিতে বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী প্রচারে বহরমপুরে কার্যত তুলকালাম। শনিবার সকালের ১৯ নম্বর ওয়ার্ডে এই বহরমপুরে ভোট প্রচারে এসেছিলেন কংগ্রেস প্রার্থী। অভিযোগ, প্রচারে বাধা দেওয়া হয়। তা নিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। দুপক্ষের বচসা হাতাহাতির চেহারা নেয় এক নিমেষের মধ্যেই। আপাতত উত্তপ্ত গোটা এলাকা। কংগ্রেস কর্মীদের দাবি, অধীর রঞ্জন চৌধুরী ভোট প্রচার করতে যাবেন সে কথা জেনে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একদল যুবক ওই এলাকায় জড়ো হয়েছিলেন। কংগ্রেস কর্মীরা এলাকায় পৌঁছানো মাত্রই অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বহরমপুর যে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। পাল্টা কংগ্রেস কর্মীরাও স্লোগান দিতে থাকেন। এই দুপক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ অশান্তি রূপ নেয় এবং হাতাহাতির সৃষ্টি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কোনো রকমে অধীর রঞ্জন চৌধুরীকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় এবং এরপর অধীরবাবু তৃণমূল কর্মী সমর্থকদের কুকুরের বাচ্চা বলে সম্বোধন করেন। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, আমি মানুষের কাছে প্রচারে এসেছি, ওরা ভয় পাচ্ছে, মারলে এবার পিষে দেব। ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বদেব কর্মকার এদিনের এই গোটা ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া দিয়েছেন। তার মতে, তৃণমূল কর্মী সমর্থকরা রোজ সকালবেলা পাড়ায় বেরোয়, হঠাৎ তারা পাড়াতেও বেরিয়েছেন, কিন্তু কংগ্রেস প্রার্থী বহিরাগত কিছু লোকজনদের নিয়ে সেই জায়গায় মিছিল করে। ওদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকে। সাধারণ মানুষকে ভয় দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং তারপর যখন তৃণমূল এই ঘটনার প্রতিবাদ করে তখন তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় অধীর রঞ্জন চৌধুরী। তার কর্মীরা, তার অনুগামীরা তৃণমূলের ওই কাউন্সিলরের যারা লোকজন রয়েছে
তাদের ওপর চড়াও হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হচ্ছে। বহরমপুর এর আগেও দেখেছি আমরা, যখন অধীর রঞ্জন চৌধুরী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তখনও উত্তপ্ত হয়েছে। শুধু তাই নয়, 2024 সালের লোকসভা নির্বাচন, তৃণমূলের প্রার্থী তালিকা ছিল ইউসুফ পাঠান। প্রায় 85,000 ভোটে হেরে যান অধীর রঞ্জন চৌধুরী। তারপর দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল তার, কিন্তু 26-এর এই ভোটের ময়দানে, এই ভোটযুদ্ধে সেই অধীরের ওপরই আস্থা রেখেছে কংগ্রেস। হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টায় বহরমপুরে মাটি কামড়ে পড়ে রয়েছে তিনি। 1996 সালের পর দীর্ঘ 30 বছর কেটে গেছে। এই 30 বছর পর আবার বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী। মনোনয়ন জমা থেকে প্রচার, কার্যত দফায় দফায় উত্তপ্ত হচ্ছে এই বহরমপুর। তবে নির্বাচন যত এগিয়ে আসছে, বোঝা যাচ্ছে বহরমপুরের রাজনীতি এক অন্য স্রোতে বইছে। ফলে এখন দেখার, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, নির্বাচন একেবারে দোরগোড়ায়, আর কিছু সময়ের অপেক্ষা। কি হয় বহরমপুরের এই রাজনীতিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। বিধানসভা যেহেতু একেবারে দোরগোড়ায়, প্রতি মুহূর্তের আপডেট আমরাই তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।